ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আজকে আমি আপনাদের সাথে একটু আনকমন টাইপের একটা জিনিস শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, সেটা দিয়ে পিঠা বানানো। সাথে আমিও আছি। প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নিয়েছি, আর কাঁঠালগুলো সব খুলে কাঁঠালের বীজগুলো আলাদা করে নিয়েছি। এখন সেই কাঁঠালগুলো ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান, এটার মধ্যে একটু চিনি দিয়ে দিবেন। আর যদি অল্প মিষ্টি খান তাহলে চিনি দেওয়ার দরকার নাই। সাথে দিয়ে রেখেছি লবণ। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ লবণ এবং যে যেমন পরিমাণের মিষ্টি খান অবশ্যই সেম পরিমাণের মিষ্টিটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আটাগুলোকে আপনারা ঠিকভাবে ম্যাশ করে নেবেন, যেন কোনো গুটি না থাকে এবং খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এরপরে এটাকে আপনারা ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। দেখেন আমিও রেখে দিয়েছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি না। এরপর আমরা কলাপাতা ব্যবহার করেছি। সেই কলা পাতার মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা আটাটা আস্তে আস্তে করে দিচ্ছি, মানে নরম নরম করে ছড়াই দিচ্ছি আর কি। সুন্দরভাবে গোলাকারভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কাঁঠাল পাতা, এখানে আমি কলা পাতা ব্যবহার করেছি। আপনারা যদি কলা পাতা না পান তাহলে এখানে পলাশ ফুল পাতা ব্যবহার করতে পারেন, এবং তাও যদি না পারেন আপনারা বট পাতা ব্যবহার করতে পারেন। এখন আপনারা দেখুন এভাবে আমি রেডি করে নিলাম, কিন্তু এখানে পাতার পরিমাণটা বেশি লাগে, আমি আপনাদেরকে 2টা পাতাই দেখিয়ে দিলাম। এরপরে আগুনে পর্যাপ্ত পরিমাণের রান্না করতে হবে, কিন্তু আগুনটা থাকতে হবে মিডিয়াম আঁচ। কিন্তু আগুনটা দাঁড়াও আগুনে যদি দেন তাহলে এটা হবে না। আমাদের পিঠার একটা অংশ হয়ে গেছে এবং আপনাদেরকে তা দেখাচ্ছি। এবং দেখুন একটা অংশ হয়ে যাওয়ার পর আরেকটা অংশ আমরা এটাকে উল্টে পাল্টে নরমাল ভাবে তৈরি করতে হবে। দেখেন কতগুলো পিঠা বানিয়ে ফেললাম। এখন এটা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। এটা পরিবেশন করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। এটা সামান্যভাবে ছোট ছোট কেক আকৃতিতে আপনারা কেটে বা কেউ চাইলে আস্ত পিঠা একবারে খেতে পারেন। এগুলো আহামরি কোনো কিছু না, গ্রামগঞ্জের ঐতিহ্য। এটা হলো কাঁঠাল পিঠা। হ্যাঁ, এখানে পরিবেশন করার জন্য আমি একটা পিঠাকে ছোট ছোট পিস করে নিয়েছি, যেন সবাইকে সহজভাবে দেওয়া যায় এবং খেতে যেন সবার সুবিধা হয়। আপনাদের সাথে তাও শেয়ার করলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে পরিবেশন করবেন আর কিভাবে আপনার আত্মীয় স্বজন বা এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।